আমাদের যে অনলাইন বেটিং এর মতো যে ক্রাইম বা আরো অনেক যে সোশ্যাল অনলাইন ক্রাইম গুলো আছে, এটা রেসপন্সিবিলিটি মোবাইল টেলিকম কোম্পানি এবং এমএফএস এবং ক্ষেত্র বিশেষে ব্যাংকগুলো নিতে হবে। দেশে হাজার হাজার কোটি টাকার অনলাইন জুয়ার মূল জ্বালানি যোগান দিচ্ছে ভুয়া সিম আর ভুয়া এমএফএস অ্যাকাউন্ট। সরকার একদিকে জুয়া বন্ধের আইন করছে, আর অন্যদিকে বাজেটে সিম ট্যাক্স তুলে দিয়ে ভুয়া সিমের বাজার আরও বড় করার সুযোগ করে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিডিবিএল ভবনে ভয়েস ফর রিফর্ম আয়োজিত সেমিনারে উঠে আসে এমন মন্তব্য। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্ত একটি বড় নীতিগত দ্বন্দ্ব। জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ আইন 2026 পাশ হয়েছে। নতুন আইনে অনলাইন জুয়া, বেটিং, ম্যাচ ফিক্সিং, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার, ভিপিএন, মিরর সাইট, ডিজিটাল ওয়ালেট সহ প্রযুক্তি নির্ভর জুয়ার বিভিন্ন দিককে আইনের আওতায় আনা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন করে অনলাইন বেটিং ও সাইবার অপরাধ বন্ধ করা যাবে না। বন্ধ করতে হবে অবৈধ সিম ও এমএফএস অ্যাকাউন্ট পরিচালনাকারী চক্রের দৌরাত্ম্য। আমাদের যে অনলাইন বেটিং এর মতো যে ক্রাইম বা আরো অনেক যে সোশ্যাল অনলাইন ক্রাইম গুলো আছে, এটা রেসপন্সিবিলিটি মোবাইল টেলিকম কোম্পানি এবং এমএফএস এবং ক্ষেত্র বিশেষে ব্যাংকগুলো নিতে হবে। সেমিনারে সিম ট্যাক্স কমানোর সুবিধা সাধারণ মানুষের পকেটে যাবে না জানিয়ে সাবেক টেলিকম প্রধান মাহতাব উদ্দিন বলেন, এর পুরো লাভ যাবে কর্পোরেট অপারেটরদের পকেটে। অন্যদিকে বাজেটে স্টার্টআপদের কর ছাড়ের প্রশংসা করলেও দীর্ঘমেয়াদী পলিসির অভাব রয়েছে বলে জানান উদ্যোক্তারা। এই যে নতুন যে পলিসি করা হলো 25, সেখানে প্রচুর বেনিফিট দেওয়া হয়েছে টেলিকম অপারেটরদেরকে। ডিজিটাল ইকোনমি তখনই তৈরি হবে যখন ডিজিটাল সার্ভিসেস গুলোর উপরে প্রাধান্যটা বেশি আসবে। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে আগামীতে বাজেটে অর্থ বরাদ্দ রাখার কথাও বলেন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে এনবিআর এর ট্যাক্স সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে লাখ টাকার অনৈতিক লেনদেনের এক ওপেন সিক্রেট চিত্র তুলে ধরেন বক্তারা। এখন একটা সময় এসেছে সরকারের ক্ষেত্রে যে এআই নিয়ে পার্টিকুলারলি কিছু আলাদাভাবে কিছু ফান্ডিং রাখা প্রয়োজন। সেখানে এআই রিসার্চ সেন্টার হইতে পারে বা সবকিছু হতে পারে, বাট এরকম কিছু পাই না। আমার মনে হয় সরকার এটাকে নজর দিবে। দেশের টেকসই ডিজিটাল অর্থনীতির স্বার্থে সাধারণ জনগণ ও মাঠ পর্যায়ের বাস্তবতাকে সবার আগে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান খাত সংশ্লিষ্টরা। সময় কম, আমি ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।